গিন্নি, আমি চললাম। দেখি নদী থেকে একটু ঘুরে আসি। তা কিছু মুখে না দিয়ে চলে যাবে? না গো, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। আমি যাই, তুমি রান্না চাপাও কেমন? এসে গরম গরম খাবো। ঠিক আছে, যাও। আমি হাতের কাজ শেষ করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। কি রে বিনু, এই সকাল সকাল জাল কাঁধে করে চলে আসলি? আরে তোর জন্য একটু যে নদীতে শান্তিতে মাছ ধরবো তারও উপায় নেই। কি যে বলিস, তুইও জেলে আমিও জেলে। মাছ ধরবো না তো কি বাড়িতে বসে বসে বউয়ের কাজ করে দেব? তাও করলে ভালো করতিস। সেই কোন সকালে এসেছি, এখনো একটা মাছও পাইনি। মানুষজন যে হারে মাছ মারা শুরু করেছে, তাতে নদীতে কি আর মাছ থাকে বল? নে নে, এই কথা বলে সময় নষ্ট করিস নে। আমার দেখি কয়টা জাল ফেলে কিছু ওঠে কিনা। না, জালে তো কিছুই আটকায় না। কপালে কিছুই নেই নাকি? আরে মাছ বাদে সব কিছুই ওঠে, মাছ ওঠে না। ও নদাই, কিছু বাঁধলো রে? না রে ভাই, মাছ বাদে যা কিছু আছে সব উঠেছে, কিন্তু মাছ তো ওঠে না। আজকে সকালে যে কার মুখ দেখে উঠে আসলাম। নিশ্চয়ই তোর বউয়ের মুখ দেখে এসেছিস। ঘরের লক্ষ্মীর মুখ দেখে না আসলে কি আর জালে মাছ আটকায় রে পাগল? লক্ষ্মী না, আমার গিন্নি তো একটা বাঘিনী রে। ওর মুখ দেখে এসেছি বলে আমার জালে এখনো কিছু আটকালো না রে। কথা না বলে জাল ফেলতে থাক, কিছু না কিছু তো পাবো। কি গো, আজ বুঝি জালে একটাও মাছ আটকায়নি? না গো গিন্নি, নদীতে মনে হচ্ছে কোনো মাছই নেই। তা খালি কি তুমিই মাছ পাও না, নাকি কেউই পায় না? আমি আর নদাই মনে হয় খানেকবার জাল ফেলে একটা মাছও পেলাম না। তাই তো রাগবাগ করে দুজনে বাড়ি চলে আসলাম। হয়েছে হয়েছে, আজ পাওনি তো কি হয়েছে, কাল গিয়ে না হয় আবার দেখবে। এখন চলো তো, ঘরে চলো, খাবার খেয়ে নাও। বুঝেছ গিন্নি, এভাবে চলতে থাকলে যে দুমুঠো খাবার জোটাতে মানুষের দুয়ারে হাত পাততে হবে। কি যা তা বলছো? তুমি যা করছো তাই মন দিয়ে করো তো, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই হবে। জানো গিন্নি, মনে হয় এই সব কিছু ছেড়ে তোমাকে নিয়ে বনবাসী হয়ে যাই। বাহ, বনবাসী হবে তুমি? তা না খেয়ে থাকতে পারবে তো বনে? তোমার মুখের দিকে তাকিয়ে তো আমি 7 যুগ না খেয়ে থাকতে পারি গিন্নি। থাক থাক, আর বলা লাগবে না। তাহলে এখনই কিন্তু সামনে থেকে ভাতের থালা কেড়ে নেব। না না, খুব খিদে পেয়েছে, খেতে দাও। কি গো, কি দেখো অমন করে আমার মুখের দিকে তাকিয়ে? তোমাকে দেখি, কপাল করে এমন তোমার মতো একজন মানুষকে আমার জীবনে পেয়েছি গো। তোমাকে তো কিছুই দিতে পারি না,
দুবেলা দুমুঠো খাবার আর পরবার জন্য দুটো শাড়ি ছাড়া। আমার এতেই চলে যায়। তুমি যদি এও দিতে না পারো তাতেও চলবে আমার। কি গো, এত তাড়াতাড়ি চলে এলেছে? কতগুলো মাছ পেয়েছো? আর মাছ? নদীতে কোনো মাছই নেই, যা আছে খালি পানি। ও আচ্ছা, তার মানে তুমি আজকেও একটা মাছ পাওনি? না পেলে আর কি করব, নদীতে নেমে ডুব দিয়ে তো আর ধরে আনতে পারবো না মাছ। সে মুরদ কি তোমার আছে যে ডুব দিয়ে মাছ ধরে আনবে? কি রান্না করেছো? দাও দেখি দুটো খেতে। হ্যাঁ, হাড়ি ভর্তি করে রান্না করে রেখেছি। যাও গেলে আমায় উদ্ধার করো। সে কি, তুমি বেড়ে দেবে না ভাত? আমার অনেক কাজ, তোমার ভাত তুমি নিজে বেড়ে খাও। খেলে খাও, না খেলে নাই। ঠিক আছে, তুমিও মনে রেখো এসব কথা। যেদিন সময় হবে সেদিন সব সুদে আসলে ফেরত দেব। কি ফেরত দেবে শুনি? তোমার সাথে যে আমি আসি, এই তোমার 7 জন্মের ভাগ্যি। না থাকলেই ভালো করতে, অন্তত আমি বেঁচে যেতাম। কি রে, কিছু কি বাদে? মনে তো হয় না, কিছু থাকলে তো নড়তো। ওরা কপালে কি আর সোনা থাকে নাকি? থাকে থাকে, পরিশ্রমের ফল বৃথা হয় না। দেখি কি হয়। বিনু, এই দিকে আয়। দেখ দেখ, জালে কেমন লাল রঙের চিংড়ি উঠেছে। আমার জালেও তো লাল রঙের কিছু চিংড়ি উঠেছে রে নদাই। সত্যি নাকি রে? হ্যাঁ রে, সত্যি বলছি। এই দিকে আয়, দেখে যা। তাই তো রে, এই লাল রঙের চিংড়ি তো আগে কখনো দেখিনি। দেখ দেখ নদাই, চিংড়িগুলোর দাঁড় কত বড়। এই চিংড়ি তো চাষ করা যায় রে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। এই চিংড়ি তো পুকুরেও চাষ করা যায়, আর এই চিংড়ি খুব তাড়াতাড়ি বড় হবে। চল চল, তাড়াতাড়ি জাল ফেল। সব ধরে নিয়ে তারপর, তোর তো পুকুর আছেই তাই না, আমরা ওখানে এই চিংড়ি চাষ শুরু করি। দেখি দাঁড়া, মাছ পাই কিনা। নে নে বিনু, চল, অনেক হয়েছে। এবার এগুলো তাড়াতাড়ি গিয়ে পুকুরে ছাড়ি, তা না হলে আবার মরে যাবে খালি থেকে। হ্যাঁ হ্যাঁ, চল যাই। শোন রে নদাই, এই চিংড়ি তো সচরাচর সবাই দেখে না, আর এই চিংড়ি এখানে বিক্রি করা যাবে না। তা কেমন করে হয়? হরিদা যদি দেখে আমরা তার কাছে মাছ বিক্রি না করে অন্য কোথাও মাছ বিক্রি করছি, তাহলে সে আমাদের কাছ থেকে আর মাছ নেবে? আরে শোন শোন, আমরা তো এই চিংড়ি চাষ করছি, আর তাছাড়া পুকুর থেকে তো সব মাছ একেবারে মারছি না, পুকুরে তো মাছ থেকেই যাচ্ছে তাই না? তাহলে তুই কি বলতে চাচ্ছিস বল দেখি। শোন, আমরা এই চিংড়ি সমুদ্রে চিংড়ি বলে নতুন হাটে গিয়ে বিক্রি করব, কেউ বুঝতে পারবে না। না না, মিথ্যে বলে বিক্রি করা যাবে না। বাজারে নিয়ে যাব, মানুষ দেখে কিনলে কিনবে, না হলে কিনবে না। কি যে বলিস, যে চিংড়ি আর সাইজ দেখছিস, কে কিনবে না শুনি? ঠিক আছে, কালকে তাহলে আগে ধরে বাজারে তো নিয়ে যাই, তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চল,
বাড়িতে গিয়ে জাল শুকিয়ে গুছিয়ে রাখি। সকালে এসেই মাছ ধরা শুরু করতে হবে। কি রে, তোরা এই বাজারে মাছ বিক্রি করতে এসেছিস? হ্যাঁ হরিদা, তাছাড়া তুমি তো চিংড়ি মাছের ভালো দাম দাও না। দেখো কত সুন্দর চিংড়ি। সব তো দেখছি লাল চিংড়ি রে, কোথায় পেলি এই মাছ? ও তোমাকে শুনতে হবে না, তুমি যদি নাও তাহলে দাম বলো, দামে পোষালে দেব, না হলে অন্য কোথাও দেখি। এই বল বল, এই কত করে নিবি বল। তুমি বলো কত করে দিতে পারবে। তুমি তো মাছের বড় পাকা ব্যবসায়ী, আর আমরা তো জেলে। 4 টাকা কেজি দেব, হলে সব নিয়ে আয়। না না, 4 টাকা হলে তো আগের লোককেই দিয়ে দিতাম। তুমি 5 টাকা করে দিতে পারো নাকি দেখো। হ্যাঁ, 5 টাকা করে তোদের দিলে আমি বেচবো কত করে বল দেখি। অত কিছু জানি নে, যদি 5 টাকা করে দাও তাহলে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আয়, 5 টাকা করেই দেব। এই নে টাকা। কিন্তু একটা কথা বল দেখি, এত চিংড়ি তোরা পেলি কোথায়? শোনো হরিদা, আম খাচ্ছ খাও, আটি গুনতে চেও না কেমন। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? কি হয়েছে? এত জোরে জোরে ডাকার কি আছে? হ্যাঁ, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? তার থেকেও বেশি কিছু। এই নাও তোমার জন্য নতুন শাড়ি, আর এই নাও মিষ্টি। কি হয়েছে বলো তো তোমার? কোথাও ডাকাতি করেছো নাকি? না, ইজ্জত পেলাম না। আমাকে কি তোমার ডাকাত মনে হয়? তা না হলে হঠাৎ এত টাকা তুমি কোথায় পেলে শুনি? ও তোমার শোনা লাগবে না, এখন থেকে আমাদের আর টাকার অভাব হবে না। সত্যি বলছো তুমি? তুমি কি কোনো আলাদিনের সিরাক পেয়েছো? কি যে বলো না। শোনো গিন্নি, এখন থেকে আমি আর বিনু এই গাঁয়ের বড় মাছ ব্যবসায়ী। আমরা আর জেলে না, বুঝলে? তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আমি আর নদাই নতুন হাট বসাবো। সেখানে শুধু লাল চিংড়ি বিক্রি হবে। সবাই আমাদের কাছে চিংড়ি কিনতে আসবে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, সত্যি। এখন ঘরে চলো তো, নতুন শাড়িটা পরো দেখি, তোমাকে দেখতে কেমন লাগে। কি দরকার ছিল এত টাকা খরচা করে আমার জন্য নতুন শাড়ি কেনার? কি যে বলো না গিন্নি, এই প্রথম এত টাকা একেবারে উপার্জন করলাম। তোমার জন্য যদি কিছু না নেই তাহলে কেমন হয় না? টাকা থাকলে কি খরচ করতে হবে নাকি? ভবিষ্যতের জন্যও তো কিছু রাখা উচিত, তাই না? ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, এখন থেকে আমাকে আর কষ্ট করে নদীতে ঘুরে ঘুরে মাছ ধরতে হবে না। তাহলে কি করবে শুনি? আমি আর নদাই বড় নৌকা নেব, বড় নদীতে গিয়ে মাছ ধরব আর ব্যবসা করব। এত টাকা তুমি কোথায় পাবে শুনি? লাল চিংড়ির হাট থেকে পাবো গিন্নি। লাল চিংড়ির হাট? সেটা আবার কোথায়? ও তুমি বুঝবে না গিন্নি, এখন থেকে আমাদের অভাবের দিন শেষ। এখন থেকে আমাদের ভালো থাকা শুরু। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু লাল চিংড়ির হাটের কথা সেটা বুঝলাম না। বুঝবে গিন্নি, বুঝবে, সময় হলে সব বুঝবে। এখন যাও দেখি, আমাকে কিছু খেতে দাও।